যদি আজকের সকালটাও ঠিক মোবাইল হাতে দিয়ে শুরু হয়ে থাকে, তবে শুনে রাখো, তোমার আজকের দিন অন্য দিনের মতো নষ্ট হয়ে যাবে। তোমার ক্লান্ত লাগছে, তাই না? কোনো কারণ ছাড়াই শরীর ম্যাজ করছে, ফোকাস করতে পারছো না কোনো কিছুতে। আর দিন শেষে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের উপর ঘেন্না হচ্ছে। তুমি উইক বা ব্যর্থ হয়ে জন্মাওনি, তোমাকে ইচ্ছে করে উইক রাখা হয়েছে, আর তুমি বুঝতেই পারছো না। আমার সাথেও এমন হতো। বই নিয়ে বসতাম, 5 মিনিটও টিকতে পারতাম না। মনে হতো একটু ফোনটা ধরি। আমি নিজেই নিজেকে দোষ দিতাম, কিন্তু তারপর আমি জানলাম আসল কালপ্রিট হলো আমার পকেটের সেই সাইলেন্ট কিলার, মানে স্মার্টফোন। তোমার এই অবস্থার কারণ হলো তোমার ফোনের সস্তা ডোপামিন। তোমার ফোন তোমাকে সস্তা ডোপামিনে আসক্ত করে ফেলেছে। আর এই ভিডিওতে আমি তোমাকে দেখাবো কিভাবে এই ফোন ফিজিক্যালি তোমার ব্রেনকে রিওয়্যার করে রেখেছে, যাতে তুমি লাইফে ফেল হও। তোমরা নিজেরাই জানো, যদি তোমাদের লাইফে এই ফোন এডিকশন যদি না থাকতো, তাহলে তোমরা পড়াশোনা বলো বা অন্য যে কোনো কিছুই বলো, তোমরা সেখানে আরো ভালো পারফরমেন্স দিতে পারতে। তাই এই ভিডিওতে দেওয়া হবে তোমাদেরকে একটা ব্লুপ্রিন্ট, যেটা তোমাদের মরা ব্রেনকে আবার জ্যান্ত করে তুলবে। এখন আমি আগেই বলে দিচ্ছি, এই ব্লুপ্রিন্ট অনেক কঠিন হতে চলেছে, কিন্তু তোমরা যারা এই কঠিন জিনিসটি ফলো করতে পারবে, তারা 100% এডিকশন থেকে নিজেকে বের করতে পারবে। আগে সায়েন্সটা বোঝো। ডোপামিন হলো তোমার ব্রেনের কারেন্সি। তোমার মোটিভেশন, তোমার কাজ করার ইচ্ছা, সব এই ডোপামিনের উপর নির্ভর করে। স্বাভাবিক নিয়ম হলো তুমি কষ্ট করবে, কাজ করবে, তারপর ব্রেন তোমাকে ডোপামিন রিওয়ার্ড হিসেবে দেবে। কিন্তু এখন কি হচ্ছে? তুমি বাথরুমে বসে মোবাইল টিপছো, রিলস দেখছো, অন্যের সাকসেস দেখছো, প্রতিটা লাইক, প্রতিটা নোটিফিকেশন, প্রতিটা ভিডিও তোমার ব্রেনে ফ্রি ডোপামিন ঢেলে দিচ্ছে। তোমার ব্রেন ভাবছে, যদি কোনো কাজ ছাড়াই এত মজা পাই, তাহলে কেন কষ্ট করব? এটাকে বলে ডোপামিন ডাউন রেগুলেশন। বই পড়া, এক্সারসাইজ করা বা ক্যারিয়ার গড়ার কাজগুলো তোমার কাছে অসম্ভব বোরিং লাগে। এর কারণে সোজা একটা কথা বলি, বর্তমান পৃথিবীতে টাকা বা ট্যালেন্ট আসল না, আসল হলো অ্যাটেনশন ফ্যান। তুমি যদি কোনো কাজে 1 ঘন্টা ফোকাস দিতে না পারো, টানা 1 ঘন্টা ফোন ছাড়া বসে থাকতে না পারো, তবে তুমি শেষ। আজকের এই মডার্ন ইকোনমিতে তুমি কম্পিট করতেই পারবে না। তোমার বয়সী যারা এখন ফোকাস দিয়ে স্কিল শিখছে, তারাই 5 বছর পর সাকসেসফুল হবে। অ্যাটলিস্ট তাদের চান্স নর্মাল মানুষের তুলনায় অনেক বেশি থাকবে। তারপর তোমরা তাদের ভিডিওতে গিয়ে কমেন্টে বলবে, ভাই বিগ ফ্যান। এখন তুমি হয়তো বলবে, কাল থেকে ফোন বন্ধ। কিন্তু তুমিও জানো এটা তুমি কন্টিনিউ করতে পারবে না। কিছুক্ষণ পরে আবার তুমি ঠিকই ফোনটা ধরে ফেলবে। এখন শোনো, আমরা তো আর হিমালয়ে গিয়ে সাধু হতে পারবো না। আমাদের ফোন লাগবে। তাই আমাদের দরকার উইল পাওয়ার না, আমাদের দরকার এটা সিস্টেম। উইল পাওয়ার বা ইচ্ছা শক্তি হলো ব্যাটারির মতন, দুপুর গড়াতেই শেষ হয়ে যায়। তাই আমরা ইচ্ছা শক্তির উপর ভরসা করব না। তাই আমরা আমাদের এনভায়রনমেন্ট চেঞ্জ করব। তাই খাতা কলম নাও, কারণ এগুলো না লিখলে তুমি শিওর ভুলে যাবে। স্টেপ 1, তোমার ফোনের সকল সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো ডিলিট করো। সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো পিএইচডি করা সাইকোলজিস্টরা ডিজাইন করে তোমাদেরকে হুক করে রাখার জন্য। তাই আজকেই ফোন থেকে এই অ্যাপগুলো ডিলিট করো। এখন আমি যেগুলো বলি এমনি এমনিই বলি না, এগুলো সব আমি নিজেও ফলো করি। এখানে তুমি আমার ফোনের স্ক্রিন রেকর্ডিং দেখতে পাচ্ছ। আমার প্রায় 6 থেকে 8 মাস ধরে ফোনে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপ ডাউনলোড করা নেই, ইউটিউব বাদে। আর নর্মালি আমার ফেসবুক ব্রাউজারে লগ ইন করা রয়েছে। আর কারো সাথে কথা বলার জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করি। এগুলো তুমিও ফলো করতে পারো। আর আর যদি এই অ্যাপগুলো ব্যবহার করার খুব দরকার হয়, তাহলে যাদের কাছে ল্যাপটপ বা ডেস্কটপ রয়েছে, তোমরা এগুলোতে এই সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো ব্যবহার করবে। কারণ ল্যাপটপে তুমি শুয়ে শুয়ে স্ক্রল করতে পারবে না, আর ল্যাপটপে এই অ্যাপগুলোর ইন্টারফেসও অনেক বাজে। তাই ল্যাপটপে সোশ্যাল মিডিয়া স্ক্রলিং মোবাইলের তুলনায় অনেক বোরিং। স্টেপ 2, তোমার বেডরুম আর তোমার পড়ার টেবিল হলো নো ফোন জোন। যদি তোমার ফোন হাতের নাগালে থাকে, তোমার ব্রেন সেটাকে ইগনোর করতে গিয়ে এনার্জি লস করে। যদি নোটিফিকেশন চেক করতে তোমার উঠে হেঁটে অন্য রুমে যেতে হয়, তাহলে চান্স বেশি যে তুমি আর অন্য রুমে গিয়ে সেই নোটিফিকেশন চেক করবে না। তাই তোমার কাজ করার টাইমে তোমার আশেপাশে ফোন রাখা যাবে না। ফোন অন্য রুমে রেখে আসো বা তোমার মার কাছে দিয়ে দাও। স্টেপ 3, আমরা জম্বির মতো ফোন আনলক করি অজান্তেই। মানে আমরা কি কারণে ফোন খুলছি আমরা নিজেরাও জানি না। তাই তোমার ফোনের ওয়ালপেপারে বড় করে লিখে রাখো হোয়াই। ফোন আনলক করার আগে নিজেকে উত্তর দাও, আমি ফোনটা এখন কেন আনলক করব?
যদি উত্তর হয় জানি না বা বোরিং লাগছে, তাহলে ফোনটা নামিয়ে রাখো। এই 3 সেকেন্ডের পজ তোমার ব্রেনের অটো পাইলট মোড ভেঙে দিবে। আর বিলিভ মি, এটা আসলেই কাজ করে। ফাইনাল টেকনিক, একেবারে সব বন্ধ করলে তুমি পাগল হয়ে যাবে। তাই তোমার ব্রেনকে ঘুষ দিতে হবে। দিনে 2 বার, দুপুর 2টা আর রাত 9টায় আধা ঘন্টার জন্য গিল্ট ফ্রি স্ক্রলিং টাইম রাখো। টাইমার সেট করো, যা খুশি দেখো। এই রাত 9টা আর দুপুর 2টার টাইম তুমি তোমার মতন সেট করে নিতে পারো, কিন্তু অ্যালার্ম বাজার সাথে সাথে ফোন রেখে দাও। এখন শোনো, তোমার ব্রেন যেমন নষ্ট করা যায় তেমনই ঠিকও করা যায়। তাই ভিডিওতে বলা কথাগুলোকে তোমার ভালোভাবে ফলো করতে হবে। প্রথম কিছুদিন খুব কষ্ট লাগবে, মনে হবে পাগল হয়ে যাচ্ছ, কিন্তু সময় গড়াতে গড়াতে ব্রেনের কুয়াশা কেটে যাবে। তুমি দেখবে তুমি সব কাজেই ফোকাস দিতে পারছো। আজকেই শুরু করো। ফোন থেকে সব সোশ্যাল মিডিয়া অ্যাপ ডিলিট করো। ফোনকে তোমার কাজের জায়গা থেকে দূরে রাখো। ওয়ালপেপার চেঞ্জ করো। ওয়াই লেখা ওয়ালপেপার সেট করো। একটা কথা মনে রেখো, তোমার লাইফ সস্তা বিনোদন নেওয়ার জন্য নয়।